এই ভিডিওতে আমি আলোচনা করেছি কীভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে ভলিউম বাড়াবেন, কীভাবে স্টিকার যোগ করবেন, কীভাবে আপনার এফেক্ট যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কীভাবে গ্রিন নিয়ে আসবেন, সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমার মনে হয় না যে অন্য কোনো ভিডিও দেখতে হবে, আপনি অবশ্যই উপকৃত হবেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে। তাহলে চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট দিয়ে সার্চ করবেন। আমি ক্যাপকাট দিয়ে সার্চ করলাম, আপনি দেখতে পাবেন যে উপরে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, আমি আপডেট করে নিচ্ছি। আপনার ডাউনলোড না করা থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন আর মাঝে মধ্যে এটাকে আপডেট দিবেন। এখন চলে যাচ্ছে আমি ক্যাপকাট সফটওয়্যারের ভিতরে। সবচেয়ে ভালো একটা উপায় ক্যাপকাট। এখানে যাওয়ার পরে আপনি দেখতে পারেন যে নিউ প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আসছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যখন গ্যালারিতে যাবেন তখন একটা ভিডিও সিলেক্ট করবেন, সেটা হতে পারে লং ভিডিও, হতে পারে শর্ট ভিডিও। আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে অ্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডে ক্লিক দেবেন, তারপর এই অবস্থা চলে আসবে। এখানে আসার পরে সর্বপ্রথম যে কাজটা আমি করব, এটাকে স্লিপ আউট করব। অনেকে স্লিপ করতে পারেন, অর্থাৎ ভিডিওটা কাটতে হবে। আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি ভিডিও নেবেন। এই যে আমি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখানে অপশনগুলো চলে আসবে। এই যে এখন স্প্লিট। এখন আমি ভিডিওটা কতটা অংশ কেটে নিলাম। আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওটা কাটার প্রয়োজন রয়েছে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা কাটবেন। আমি সামনে থেকে কিছু অংশ কাটলাম, পিছন থেকে কিছু অংশ কাটলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখন এটাকে আবার ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি চলে যাব ভলিউমে। প্রথমে যেটা হচ্ছে যে আপনি ভলিউম কিন্তু বাড়িয়ে নেবেন। আমরা যে ভলিউম দিয়ে ভিডিওটা তৈরি করি সেই ভলিউমটা কিন্তু হয় না। ওইখানে গিয়ে কিন্তু আপনি বাড়াতে পারবেন। যে ভলিউম অপশন আছে আপনি 100% করে দেবেন, 1000 আর কি, 1000 করে দেবেন। দেখবেন যে ভিডিওটা খুব সুন্দর হয়, সাউন্ডগুলো অনেক সুন্দর হয়। তারপরে অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে চলে যাওয়ার পর আপনার ভিডিও অনুসারে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। যদি আপনার ভিডিও ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হয় অবশ্যই বাড়িয়ে নেবেন। তারপর আমি চলে যাচ্ছি শার্পনেস আমি 50% করে দিচ্ছি, আপনি 50% করে দিবেন। তারপর চলে যাবেন HSL। এখানে যাওয়ার পর এই অপশনটা এতটুকু দিবেন, তারপর নিচের অপশনটা পুরাটা করে দিবেন। এটা আপনার ভিডিও অনুসারে, যদি প্রয়োজন মনে হয় তাহলে করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে করার কোনো প্রয়োজন নাই। তারপর চলে যাবেন হলুদ যে অংশটা আছে এটাতে পুরাপুরি করে দিবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি গ্রিন হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এভাবেই সবসময় করি। আপনার যদি ভিডিওতে আরও গ্রিনের প্রয়োজন হয়, একটু এদিক সেদিক করবেন, একটু ঘাটাঘাটি করবেন, তাহলে কিন্তু সব কিছু শিখতে পারবেন। ঘাটাঘাটি না করলে কিন্তু শিখতে পারবেন না। যত বেশি প্র্যাকটিক্যাল করবেন তত বেশি কিন্তু আপনি শিখতে পারবেন। তারপর আসেন ওই অপশনটা আসার পরে যদি আপনার মনে হয় যেটা করার দরকার আছে তাহলে করবেন, আমার কিন্তু শেষ। তারপর যে নিচের যে সবার শেষে